নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে রান্নাঘরে এলাম। আজকে রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। অনেক দিন থেকেই মেয়েদের আবদার ছিল চিংড়ি মাছের মালাইকারি খাবে, তা আজকে করেই ফেললাম। মালাইকারি করার জন্য আমি এখানে 600 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আমার চিংড়ি মাছের সাইজটা একটু ছোট, বড় চিংড়ি পাইনি বলে এই ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে আজকে মালাইকারিটা আমি করলাম। প্রথমে মাছগুলো খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে চিংড়ি মাছগুলো একটু সোজা রাখার জন্য টুথপিক দিয়ে আমি একটু গেঁথে নিয়েছি, যাতে মাছগুলো বেঁকে না যায়, তাহলে দেখতে সুন্দর লাগবে। গ্যাসে কড়া চাপিয়ে প্রথমে সর্ষের তেলটা ভালো করে গরম করতে দেবো। মালাইকারিতে সর্ষের তেল দিলেই ভালো হয়। সর্ষের তেলটা আমার খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। এরপর মাছগুলো আমি সব ভেজে নেব খুব ভালো করে। তবে চিংড়ি মাছ এখানে বেশি কড়া করে ভাজা চলবে না, হালকা ভেজে তুলে নিতে হবে। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। একটা গোটা টমেটো কেটে দিয়েছি, একটু পেঁয়াজ, একটু রসুন, 4-5 কোয়া রসুন, আদা কুচি, আর দিয়েছি 2 চামচ নারকেল কোড়া দিয়ে একটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াতে যে অবশিষ্ট তেলটা ছিল তার সাথে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলা ফোড়নে দিলাম। ওটা 2-3 এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি আর একটা তেজপাতা ভালো করে ভেজে নিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষে নেবো। এবার এই মশলাটা কষার সময় আমি 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর 1 চামচ জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এখানে পরিমাণ মতো নুন দেব আর চিনি দেব, দিয়ে আবারও ভালো করে একটু কষে নেব। এরপর দিয়েছি আমি 1 চামচ মতো কাজু বাদাম বাটা। 5-6টা কাজু বাদাম বেটে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে আবার একটু ভালো করে কষে নিলাম। এরপর যেটা ব্যবহার করব সেটা হলো নারকেলের দুধ। এই নারকেলের দুধটা কিন্তু আমি আগে নারকেলটা কুড়িয়ে গরম জলে ফুটিয়ে দুধটা বের করে রেখেছিলাম। এটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। যাই হোক, দুধটা আমি বের করে রেখেছিলাম এবং এখন আমি এই কষা মশলাটার উপরে নারকেলের দুধটা ঢেলে দেব। ঢাকা দিয়ে মিনিট 2-3 আমি গ্রেভিটা ফুটতে দেব। তারপর ঢাকা খুলে সমস্ত ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও মিনিট 5 আমি ওটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর ঝোলটা কমে গিয়ে একটু গ্রেভি যখন হয়ে যাবে, নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এরপর এটা আমি একটা থালার উপর কলাপাতা দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য ভালো করে একটা করে সাজিয়ে নেব। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি হলে খুব জমে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের মালাইকারি তোমাদের তো খাওয়াতে পারবো না, তোমরা অবশ্য বাড়িতে রান্না করে খেয়ে দেখো আর আমাকে জানাও কেমন হয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।